আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। সো আজকে আমি চলে আসছি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে। বাহির সাইডটা দেখতে যেমন, এই জায়গায় আপনারা আসলে দেখতে পাবেন যে পুরুষ ও নারী এদের টিকিট কাটার আলাদা আলাদা স্থান আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে যে গেট, বেশ সুন্দর। আর ভিতর সাইডে আপনারা চলে আসলে দেখতে পারবেন যে অনেক সুন্দর দৃশ্য, ঠিক আছে। আর এই যে আমার মনে হচ্ছে বাংলাদেশের ভিতরে সব থেকে বড় নাগরদোলা হচ্ছে এটা। আমি এটায় চড়বো, যেহেতু আমি মাত্র আসছি, এখন একটু ঘুরে দেখি। আর দেখেন কত সুন্দর, মানে পুষ্কুনির মতো, ঠিক আছে। বাট অনেক সুন্দর লাগতেছে। আর এটার পরিবেশটা অনেক সুন্দর, ঠিক আছে। বেশ ভালোই লাগতেছে গাইজ। এই হলে রেল স্টেশন, মানে এটা হলে রেলগাড়ির রোড। এই জায়গাতে আপনার রেলগাড়িতে চড়তে পারবেন। তো আমি একটা টিকিট নিয়েছি 750 টাকা, যেটার ভিতরে লেখা ছিল যে আমি 4টা রাইড পাবো, যে কোনো 4টা রাইডে আমি চড়তে পারবো। তো সেক্ষেত্রে আমি 4টা গুণে একটা রাইডে চড়ছি, সেটা হচ্ছে যে রেল স্টেশন, মানে রেলগাড়িতে চড়ছি। তো আপনার এই রেলগাড়িতে চড়ার কারণ হচ্ছে যে এটা, কারণ আমি একটা ভিডিওতে দেখছিলাম যে রেলগাড়িতে চললে একটা, মানে এই যে দেখেন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে, ঠিক আছে। জায়গাটা ভিতরে মানে অনেক, মানে ভূতের ছবি আর কি দেওয়া, যে ভূত দাঁড়াই আছে, বুঝছেন, খুব ভালো লাগে মূলত এই জন্য রেলে চড়া, ঠিক আছে। আর আমার বেশ ভালোই লাগতেছে। আর আমার পিছনে আছে এক বড় ভাই আর এক আপু, ঠিক আছে। তো আমি এই রেল থেকে নেমে তারপরে চলে গেলাম ডাইনোসর বাগানে। ডাইনোসর বাগানের দিকে উঠতেছি। তো গাইস, এই জায়গায় যে ডাইনোসরগুলো আছে, বুঝছেন, এগুলো দেখতে মানে হুবহুব মনে হইতাছে যে এগুলো একদম রিয়েল, ঠিক আছে, যে সত্যিকারই ডাইনোসর। মানে আমার যখন আমি একলা একলা উঠছি এটার ভিতরে, বাগানের ভিতরে, এটা দেখে আমার খুব ভয় লাগছে। আপনারা সাউন্ডগুলো একটু শোনেন। নাম কি তোমার? চিনা। তোমার নাম কি? তোমরা কই গেছিলে ওদিকে? দেন তো এগুলো কি? আর গাইস, এই জায়গায় এই যে ডাইনোসরগুলো দেখতেছেন, বুঝছেন, আপনারা যদি কেউ এই জায়গায় আসেন, মূলত এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, এই ডাইনোসরের গায়ে কখন হাত দিবেন না, কারণ এটা কারেন্টের সাহায্যে চলে, ঠিক আছে। এগুলো হতে পারে রাবারের, কিন্তু গায়ে হাত দিলে বা আপনি ধরার চেষ্টা করলে কিন্তু আপনাকে শর্ট করবে। এই দিক দিয়ে সবাই সতর্কতা থাকবেন, ঠিক আছে। আর এই যে দেখেন, মানে মাটির নিচের দিকেও আছে, মানে এই যে দেখেন খেলনার গাড়ি আছে, খেলনা বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে। বাচ্চারা মানে টিকিট কাইটা এই রাইডগুলো দিতে পারবো, কোনো সমস্যা নেই, বাট টিকিট কাটতে হবে। তো আমি মূলত এই মানে দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর দেখেন ভিতর দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে গেটটা, ওয়াও, অনেক সুন্দর লাগে গেটটা, দেখছেন, এই যে বেশ সুন্দর একটা গেট করছে, মানে বলার বাইরে। এরকম পার্কে আমি আজ পর্যন্ত কোনো পার্কে দেখিনি এত সুন্দর গেট, ঠিক আছে গাইস। বেশ সুন্দর লাগছে এবং ভালোই লাগছে। আর এই হচ্ছে যে সুইমিং পুলে কিছুক্ষণ পরে গোসল করব, আপনারা দেখতে পারবেন। এই যে গাইস দেখেন, সুইমিং পুলটাও বেশ বড়, খুব সুন্দর একটা সুইমিং পুল। তো আমি এই নিচে চলে আসছি, এখন রাইডে উঠবো, আপনারা দেখতে থাকেন। আর বাইরে ভাই কই উঠতাছি, ভাই জীবনে প্রথম নাগরদোলায় উঠছি ভাই, কি করবো, আমার মানে অনুভূতি, ঠিক আছে। আর আমার তুমি বইলে আপনার বুঝাইতে পারবো না যে আমার কতটা খুশি লাগতেছে গাইস, ঠিক আছে। গাইস দেখ আমি কত বুঝাই করছি, বাবা। গাইস কই উঠছি
এই যে রিয়েলি সুইমিং পুল, ওই সুইমিং পুল গাইস। 750 টাকা নিয়েছে টিকিট, ঠিক আছে। 4টা রাইড পাবো। এই 1 নম্বর রাইড হলে নাগরদোলা। গাইস আমার জীবনে আমি এত উঁচাই পড়তে সত্যি ছুটে উঠে আমার পরে কোনো মতে আমার অবস্থা শেষ। ওই একেবারে মোর ভয় লাগতেছে, বিশ্বাস করেন গাইস, প্রচুর পরিমাণে ভয় লাগতেছে। আমি আপনার দেখাই বাইরের ক্যামেরা দিয়া গাইস, আপনারা দেখেন এককালে কই উঠছি গাইস, দেখেন তো গাইস, দেখেন তো এককালে এইটা হইলে উপরে একটা সীমানা আছে, এইটা একটা সব থেকে উপরে গাইস। একদম এখন সব থেকে এককালে উপরে আছি। এইটা আমার ডাউলে দেখেন গাইস, এই কুলটা দেখেন, একদম আমি একদম পুরো উপরে আছি গাইস, দেখছেন? ওয়াও। আমার যে অনুভূতি আমি আপনাদের বলে বুঝতে পারবো না। আপনারা যারা যারা আসেন নাই অবশ্যই আসবেন, ঠিক আছে? অনেক ভালো হবে আশা করি। আমি ঘাইমে গেছি ভয়ে, বিশ্বাস করেন। কত গুছায় উঠছে, অন্তত 5 তলার উপরে। ব্লগ বাজার মধ্যে মানে মোটামুটি আর কি, তেমন একটা কিছু না। ইউটিউবে আছে বাসার মিডিয়া নাম, আর ফেসবুকে আছে এমডি আবুল বাসার। সার্চ দিয়ে দেখো তাহলে পাইলাম। তোমার কি নাম গেছে? চশমা কি করছো তুমি? আচ্ছা তা তুমি আর আমি ভিজতে চশমা তোমার কোন জায়গাতে পড়ছে? ভাই এক ছোট ভাই চশমা হারাই ভালাই। এই দিকতে দাও, ওই দিকতে। এটা নেই, একটু দাঁড়া দাঁড়া, একটু ছবি দিই। হ্যাঁ, ওয়াও, এই ছোট ভাইয়ের চশমা বানাইছে না? দাঁড়াও একটা সাঁতার দিই। হ্যাঁ দাঁড়াও। মার যাইবো না, কোন চশমা গেলাম আমি তুমি। চশমা কয় টাকা কিনছো? এটা কয় টাকা কিনছো? তুমি দাঁড়াই ফেলাইছিলাম মিয়া। আইসো কে তোমরা? গাইস এই ছোট ভাইটা নিয়ে লইছি, কারণ আমি একলা আইছি, আমার তোমার কিছু করার নাই। ছোট ভাইটার চশমা হারাই ফেলছিল, পাইয়ে গেছে চশমাটা, আমি খুঁজে দিছি।